যারা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে দেখবেন, ভাত খেয়ে ফেলবেন অনায়াসে 2 প্লেট। তো আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাছগুলোকে মেখে এখানে যে কড়াইটায় ভাজি করবো সেখানে একটু করে পেঁয়াজ ভেজে নিয়েছি। তাতে কড়াইতে দিলে কড়াইতে আর মাছ বেজে যাবে না। তারপরে এমনিতে বাজে না, তাও দিয়ে দিলাম আর কি। তো এখানে আমি আস্তে আস্তে মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, তবে হালকা আছে হালকা হালকা করে ভেজে নেব, যেন মচমচা না হয়ে যায়। তো সবগুলোকে মাছ আমি এখানে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আর যাদের ঘরে বাচ্চা আছে ছোট, তাদের ঘরে এই মাছটা রাখা আমার মনে হয় সবচেয়ে উপকারী। কারণ বাচ্চারা মাছ খেতে চায় না কাটার ভয়ে। তো সেজন্য আমি আমার ঘরে এই মাছটা রাখি। আর এই ডিমটা হচ্ছে রুই মাছের, তো ভাবলাম যে না, রুই মাছের যে ডিমটা এখানে ছিল সেটাও এখানে দিয়ে দিব। আর এখানে পাঙ্গাস মাছের পেটের ভিতর কিছু তেল ওগুলো ছিল, ওগুলো আমি দিয়ে দিব। ওগুলো আমি খেতে খুব পছন্দ করি। আর ভাবছি শুধু রান্না করবো না, তাই একটু টমেটো পেঁয়াজ করলি, একটু আলু দিয়ে দিলাম। এই তো মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আগেই বলেছি আমি খুব কড়া করে ভাজবো না, এখানে হালকা আছে হালকা হালকা করে ভেজে নিব। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ এখানে একসাথে ভেজে নিয়েছি। আর একে একে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেলে আমি এই তেলে মাছটা রান্না করব। তাই এখানে আলাদা করে কোনো তেল দিব না, যতটুকু তেল আছে আমার এতটুকু তেলে লাগবে। তো মাছগুলো আমার তোলা শেষ। এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই মাছে অবশ্যই বেশি করে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ব্যবহার করবেন, তবে মাছটা খেতেও ভালো লাগবে। এই তো সবগুলো মশলা আমি এখানে দিয়ে কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতেই পুরোটা ভিডিও যদি আমি ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব সেই মাছের ডিম, আর যে পেটের যে একটু চর্বি ছিল সেটা। এই চর্বিটা দিলে মাছের স্বাদটা আরো বেড়ে যায়, সেজন্য আমি এটা এখানে দিয়ে দিই। পুরো মশলার সাথে চর্বিটা ভালো করে এখানে মিশিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি সেই কেটে রাখা পেঁয়াজ কলি, দুটো আলু আর দুটো টমেটো। যার যার পরিমাণে দিবেন, তবে কমিয়ে দিলে ভালো হয়। অনেকে অনেক রকম করে রান্না করেন, তবে আমি এভাবে রান্না করি। শীতকাল এলে পেঁয়াজের যে কলিটা সেটা দিলে একটু ভালো হয়, আমার ভালো লাগে খেতে। আর অন্য সিজনে অন্য যেটা পাই সেটাই দিয়ে দিই। তবে চেষ্টা করবেন কমিয়ে দেওয়ার জন্য, নয়তোবা মাছের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো এগুলো কষানো হয়ে গেছে, আমি এখানে মাছটা অ্যাড করে দিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি একটু ঝোলও দিয়ে দিব, কারণ সবজিটা আমার আগে কষানো হয়ে গিয়েছে, মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো আপুর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। পরিশেষে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে পরিমাণ মতো আমি একটু ঝোল যেরকম রাখবো, আমি আমার পরিমাণে ঝোলটা দিয়েছি, আপনি আপনার পরিমাণে দিয়ে দিবেন। ঝোল দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি মাছটা ভালো করে রান্না করে নেব। রান্না করা যখন হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা এখানে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা ঢেকে দিব। এইভাবে মাছটা যখন রান্না করা হয়ে যাবে তখন দেখবেন ঘরের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধাদেরও এই মাছটা খেতে খুব ভালো লাগছে। এভাবে একবার রান্না করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।